আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করলাম আবারও নতুন একটি ভিডিও। আর ভিডিওটা শুরু করলাম হচ্ছে আমাদের বাড়ি থেকে, আমার মার বাসা থেকে। তো এখানে দেখেন পরোটা আছে, তারপর হচ্ছে ডাল ভাজি আছে, তারপর এই যে মিষ্টি তুমি খাও, ডিম আছে, মিষ্টি আছে, কলা আছে। এগুলো হচ্ছে আমাদের নাস্তার জন্য দেওয়া হয়েছে এখান থেকে। নষ্ট করো না পাপা। হ্যাঁ, সারা ভাত একটা দাও, মিষ্টি খাও। খায় না তো সারা ভাতে। এটা ঠিক, সারা ভাত মিষ্টি পছন্দ করে না। সারা ভাত হলো বাবার মতো, কি খাবা? ফুপির মতো। ডিম খাবা? কি কলা, খাবা? কলা খাবা? ও আচ্ছা আচ্ছা, আমি খাওয়াই দিই তাহলে। হ্যাঁ আচ্ছা তুমি খাওয়াই দাও। আচ্ছা, আমার আমার কাছে আসো, এই যে এখানে বসো, এখানে বসো। চলো, বিসমিল্লাহ। জোহরের আজান দিয়ে দিচ্ছে, আর ভাবি হচ্ছে লাউ ভাজি করতেছে। ভাজিটা কাটা হয়েছে অনেক সুন্দর করে। দিবেন না হলুদের ফাঁকি? তাই না? এই যে সিম ভর্তা হলো। তো তখন হলো দেখলাম লাউ ভাজি হইতেছে, আর এখন হলো দেখতেছি ডিম রান্না হইতেছে। তো ডিম রান্নার আগে হচ্ছে আমার ভাবি আগে পেঁয়াজ মরিচ ছাড়া ডিমগুলো ভাইজে নেয়। সেদ্ধ করে রান্না না দিয়ে একটা রাত দেখেন কটা? 10টা? এই না কতদিন দুইবেলা না, মানুষ বেশি না। ওই যে উড়ে খেলাম, এত বেশি ভাজবে না রান্নার দিন। লবণ দিচ্ছেন নাকি? আমি দাঁড়ানোর মধ্যে লবণ দেন, ঠিক আছে। এই এক সমস্যা, মানে একটা করতে গেলে না এটা মনে হয়ে যায়। হচ্ছে আরেকটু হবে। আমি রান্না করে আইলেই ভাবিরা রান্দা দিই, না রান্দা দিই, ভাবি রান্ধতে থাকে, আমি লই করি, নাড়া দিই। তাহলে আমার রান্না হইলো না, নাড়া যদি রান্নাতে হেরে যায়। লবণ না দিবেন? আমি লাইট জ্বালাই না, ওরা অলরেডি ই করছে না, এক্সপোর্ট দিছে না। একটু হলুদ আর লবণ দিয়ে দেন তেলের মধ্যে। হলুদ হলুদ আর বলছি ভাবি আগে তেলের মধ্যে দিতে হয়, তাহলে তেলের মধ্যে যে করে দিন যায় সব করে দিয়ে যায়, ওই সাত রাত না তো লবণ। এক রান্দায় এক চুলায় 3 রান্ধুনি। হ্যাঁ, ওইটা পরে ফ্যান গালুনি। তা আমার আবার পুজো পুজো দিয়ে না, আমি তো লাইট ধরছি। এই রান্না করে লাইটটা আলো নাই, তাই না? কম লাগা দেওয়া লাগবো। 3 নাম্বার রান্ধনে নাড়া দেওয়া। তেল
আর হলো শাক ভাজার জন্য পেঁয়াজ মরিচ দিচ্ছে, আর এই জায়গায় হচ্ছে মশলা দিয়ে দেবো। এটা পেঁয়াজ রাখতে মুরগি দূরও ডিম। চাইলেন চাল ভাবি, আগে চাইলেন নাহলে পরে পেঁয়াজ হয়ে যাবো, চাইলে বলুন। কিন্তু আন্টিরা দেয় এখানে এলে আর কি খাওয়ার সুযোগ পাই। যাদের ভালো লাগে শাক দেওয়া তরকারি তারা মনে করে দিল্লি থাকলো শাক শাক দিব না। আমরা এরকম রান্না খান্না রান্ধি নাই তো, বুঝছেন, আমাদের দেশে দেয় নাই। আর আমার নানু হেরা ওইগুলাতে দিতে দেয়নি। একটা জিনিস কি ছোট থেকে দিয়ে খাইয়াইলে দেওয়ার প্রতি আগ্রহ জাগে, ঠিক না, ওইটা করার প্রতি। না আমার কাছে যদি নতুন কিছু দেওয়ার পরে এটা ভালো লাগে তাহলে আমি যত পরেই দেখি না কেন অবশ্যই দেবো। আমি এটা পারিও না, করি নাই কখনো। কিন্তু আমি সবসময় কয় যে আমরা শাক বাটা দিই, আমরা শাক বাটা দিই তরকারি খাই, যে কোনো পাতলা তরকারি। যেমন ধরো যদি আমরা বেগুনের তরকারিতে কখনোই আমরা শাক দিই না, কারণ বেগুনিরা এমনি গুললে তরকারি ঘন হয়ে যায়। হ্যাঁ আমরা হচ্ছে এই জিরা দেয় না। ইলিশ মাছ দিয়ে রান্না করলে দেওয়া হয় না, ইলিশ মাছের জীবনে কেউ শাক দেয় না। ইলিশ মাছের শাক দিলে আমি দেই। ইলিশ মাছের শাক দিলে কি ইলিশ মাছের কোনো ফ্লেভার থাকে না। কি করলেন ভাবি এটা আপনি? আপনি তো ফরিদপুরের ইজ্জত খেয়ে নেবেন। আপনার এখন ফরিদপুরের বউ হেরা মানতেই কষ্ট হইতেছে নাকি? হ্যাঁ, ইলিশ মাছের ভিতরে যদি শাক দেয় তো ইলিশ মাছের যে একটা স্বাদ ওইটাই থাকবো না। আমরা ইলিশ মাছে শুধুমাত্র জিরা দিই, আদা বাটা। তো অবশেষে হচ্ছে তরকারি কষানো প্রায় কমপ্লিট। আগে যেভাবে আপনি রাঁধতেন আলু ভাজা কেমন জানি আলু ভাজি না সময় লেট, তাই এই কারণে। তারপরে আগের ডিম রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ঘুম থেকে উঠতে বাজে 9টা 9:30, তো লেট করে ঘুম থেকে উঠলে পরে রান্না করে নাস্তা বানায় হয় না, সকাল সকাল উঠতে হয়। মন মতন রাঁধতে এটা না। ভাবে আগে খুব সুন্দর করে স্পেশাল একটা ডিম রান্না করতো, যেটা আমার কাছে অনেক ভালো লাগতো। তো এখন হলো খাওয়ার টাইম চলে গেছে। আর অনেক আগে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। এই মানুষটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। এদিকে ওয়েট করতে করতে সুরাইও ক্ষুধায় বিরক্ত হয়ে যেতেছিল। আমাদের এই জায়গায় গ্যাঞ্জাম হয়েছে পুলিশের সাথে স্টুডেন্টের সাথে। আলা পুরো বেরিবান পুরো রোড ব্লক আটকাই দিয়েছে। এই অবস্থা। মহল্লার গাড়ি শরীর তো সইতে গেছে। মহল্লার ভিতরের গাড়ি বেরিবান দৌড়তে যেতে থানা মেন রোডে। পরে এই যে হাইটে গেলাম সো গুড। অটো রিক্সাগুলো ধীরে ধীরে তার আমার সব কাজ চালে, এইটা কেউ যায় না, এই অবস্থা। না না না, ভাত খাও, অনেক বেলা হয়েছে। আরেকটু পর মাগরিবের আজান দিয়ে দেবো। একবার রাতের খাবার খাইনি, কি করব? ওটাই করা যেত, আর একটু ওয়েট করলে একটু ওয়েট করতাম যদি হাত পাও না কাঁপাকাঁপি শুরু হইতো। ও আমারও খিদে লাগছে, আমি অল্প অল্প, হ্যাঁ অল্প, এটা হয়ে গেছে তো যে সময় খিদে লাগে ওই সময় না খাইলে পরে কি খাইতে বুঝছেন। আমি একবার হাত ধুইছি, ধুইয়া বলে আমি বলে না আরেকটু একটু দেয়। বাসায় গেলাম, ওগুলো সব ক্লিয়ার করলাম। আমি আর করছে কি যে আসার সময় দিকে যে দেশে গেলাম অনুষ্ঠানের সময় ফ্রিজে সবজি আছিল, সবজি যাইয়া দেয় সব লেটার চেটে গেছে। পয়সা পোকা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি কোন মানে বাসায় রেখে গেছিলেন ফ্রিজে? ফ্রিজে ও আচ্ছা, আমিও তো এবার এমন হয়েছে আনতে। বরিশাল গেছি 25 দিন গেছি, কম পটল ছিল ফ্রিজে, খেয়াল করিনি।
এর আগে তো সব কাজ এই ভালো ছিল। ওই ডরে গতকালকে রাতে আম্মু আবার মানে হয়েছে কি যে কোনো তরকারি ফ্রিজে শুকায় রাখা হয় না তাহলে নষ্ট হয় না, ভিজাগুলো ভিজাগুলাই রেখে দেওয়া হয়েছে। বেশি দিন টিকে না ভিজাগুলো। আবার ভিজাগুলা কিভাবে রাখা হয়েছে, আমার শাশুড়ি মা আবার হইলো ওইটারে ধুইছে, ধুইয়া পলিতে করে খেয়ে দিছে, ও এলিগে এই কারণে হচ্ছে। বাজার থেকে আইন না একটু মাটি ফ্রিজে 8-10 দিন থাকবো টাটকা, ফ্রিজ গুলো নষ্ট না, ফ্রিজে 8-10 দিন থাকবো টাটকা সবজি। বিষয় হচ্ছে যে ধুইয়া পলিথিনের ভিতরে নিয়ে রেখে দিছে, অক্সিজেন বেরোতে হবে না কিংবা ঢুকতে হবে না। না এমনি ফ্রিজে রাখার আগে ওই যে শুকায় রাখতে হয়, তাহলে একটু শুকায় পলিথিন খুলে রাখতে হয়, খুলে নিচে ডাইলে রেখে তারপরে কে জানে আমরা আবার ওদিকে দুধ দিব। হ্যাঁ এটাই তো গতকালকে রাত্রে আম্মু আবার কত কিছু লয়েছে, সিঙ্গা মিঙ্গা কি কয় না কয়। আমি তো খালি ডাল দিয়ে খাইছি, শারমিন স্পেশাল লাল শাক, দুধ, ডিম ভর্তা। ঠিক আছে। না 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 বাবা না, আমি পেটের অবস্থা ভালো না, ও আচ্ছা ভয় পাইছি ভয় পাইছি। তরকারি তরকারি দিব দেখি ছবি এখানে ছবি দিব না, ছবি বললে দিব না। এই শ্রী আইছে না দেখো না, এই শ্রী শ্রী তো ব্রেকআপ করে ফেলেছে তোমার সাথে। হ্যাঁ শ্রী, শ্রী রাগ করছে। হ্যাঁ শ্রী, আর তো শ্রী শুনবে না, শ্রী তো গোসা করে ফেলেছে, একটু স্টপ হও তাহলে তো এখন শুনবে না, রাগ তো করে ফেলেছে। এই শ্রী ओपन गैलरी ओ आ गया पिक्चर, प्यार की पिक्चर आ गया। বলেন না তো সেটা কথা বলেন। এই যে গ্যালারিতে শো করে গালার শো করছেন তুমি দেখ গেলো, আর কি বাটি পা দেখতে গো কে সিরিয়াল করে আপনি সিরিয়ালে যা করেন আউন বাইরে দিছে সেইনি। হ্যাঁ তারপরে একটু সবাই খাইবো, হে খাইতে পারতো তোরা। আপনি তো যা করেন তাই সিরিয়াল হলে এই শ্রী ছবিটাই না দাও ওই কন্না মাই ওয়াইফ এর মাই ওয়াইফ পিকচার। আরে কালকে কি জানি কইছে যে তোমার কি জানি আমার জানি কেটা মারে করে তোর গার্লফ্রেন্ড। না আমি কইতেছি এই শ্রী আমারে মারে কয়টা এটা তোমার গার্লফ্রেন্ড। আস্তে আস্তে রাইট এটা নিয়ে আসলে এমন সিরিয়াল যা করেন তাই শুনে ঘটনা কি একটা বৈশিষ্ট্য দেন এটা অল্লাগে তাই না হ্যাঁ ঘটনা মিথ্যা হলো কথা সত্য কত সত্য। বউ যখন রাগ করবো তখন সিরিয়াল একদিন আমি আবার কি কে জানবেন না, আমি আবার কি কে জানবেন না। তো এইখানে হইলো শ্রী শ্রী নিয়ে হচ্ছে মারামারি হইতেছে, আর এইখানে হইলো মা রুটি বানাইতেছে, আর এইখানে হইলো আসোয়াতার মা হইলো রুটি ভাজতেছে, আর এইখানে হইলো কি রান্না হইতেছে, আলু ভাজি হইতেছে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, আর থালা বাসন টালা বাসন ধুইয়া ভাবি ফ্রেশ হইতেছে একা একা।